ভেসিকুলার আর্কিটেকচার অফ মাসেল, অর্থাৎ মাসেলের যেই ফাইবারগুলি আছে সেটার যেই সন্নিবিষ্ট আছে, সন্নিবিন্যাস আছে, সেই বিষয়ে কিছু কথা বলছে। যে অ্যারেঞ্জমেন্ট অফ মাসেল ফাইবার ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, ফোর্স অ্যান্ড রেঞ্জ অফ হ্যাবিচুয়াল মুভমেন্ট অ্যাট এ পার্টিকুলার জয়েন্ট। কথার অর্থ কি, যে মাসেলের ফাইবারগুলো যেভাবে রাখা হয় সে ফাইবার্স অনুযায়ী মাসেলে কন্ট্যাক্ট করবে, মাসেলের মুভমেন্ট হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, তাই না? যেমন ফাইবার বাইসেপ এরকম, রম্বয়েডাস এরকম, তাই না? এক একটা মাসেলের ফাইবারগুলোর উপর ডিপেন্ড করে তার ফাইবারগুলো। যেমন ধরো এখানে আছে রম্বয়েডাস, তাই না? তো রম্বয়েডাস ফাইবার যেরকম, তার অ্যাকশন, তার ডিরেকশন, তার আর্কিটেকচার, তার মুভমেন্ট সব কিছু এটার সাথে অ্যারেঞ্জের সাথে এসে কী করে নির্ভরশীল হবে, এটার সাথে নির্ভরশীল হবে। কীভাবে? ডিরেকশন, ফোর্স, ফাইবারগুলো যেভাবে আছে সেটাও ডিপেন্ড করা হবে। ফ্লেশি পার্টকে মাসেল বেলি বলে, এই মাসেলের ফ্লেশি পার্টকে বেলি বলে। আর এই যে টেন্ডনটাকে কি বলে? ফাইবার্স পার্ট। টেন্ডনটাকে বলে ফাইবার্স পার্ট, ফ্লেশি পার্টটাকে বলা হয় বেলি। মাসেল, স্কেলেটাল মাসেল ইজ এ মাল্টিনিউক্লিয়েটেড সিলিন্ড্রিক্যাল সেল, যাকে মায়োসাইট বলে। মাসেল সেলের নাম হলো মায়োসাইট। মাসেল সেলের নাম হলো মাসেল সেলের নাম হলো মায়োসাইট, তাই না? এই স্কেলেটাল মাসেলগুলির মধ্যে অনেকগুলো স্কেলেটাল মাসেলের অনেকগুলো নিউক্লিয়াস আছে। সাধারণত আমাদের একটা মাসেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে একটা সেলের মধ্যে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো নিউক্লিয়াস আছে। এই কথা নিয়ে বলা, তাহলে স্কেলেটাল মাসেল অনেকগুলো নিউক্লিয়াস আছে। সাপোর্টিং টিস্যু ইন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, ইপিমাইসিয়াম। আমরা বলছিলাম না যে একটা মাসেলের প্যাকেট, আমরা বলছিলাম যে পুরোটা হলো তোমার ইন্ডোমাইসিয়াম, তারপরে একটা পেরিমাইসিয়াম, তারপর নিচেরটা হলো ইপিমাইসিয়াম। ওগুলোর সাপোর্টিং টিস্যু বলে, ওগুলোর সাপোর্টিং টিস্যু বলে। আর মাসেল সেল সেলফ আলাদা, এটা সাপোর্টিং সেল, ফাইবারগুলো বা সার্কোমেয়ার এগুলো আলাদা সাপোর্টিং টিস্যু হতে পারে। আর মাসেল সেলের একটা স্কেলেটাল মাসেল অনেকগুলো নিউক্লিয়েটেড থাকবে, এটা একটা আমরা জানলাম। আর মাসেলকে আমরা মায়োসাইট বলে, তাই না? এটা আমরা খেয়াল রাখবো। টাইপ 1 মাসেল দুই রকম টাইপ হতে পারে, অনেকগুলোভাবে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা টাইপ 1 যেটা স্লো মাসেল ফাইবার, যেটা পশ্চার কন্ট্রোল মাসেল, যেটা স্লো মাসেল। যেমন আমরা বসে আছি, আমি সামনে ঝুঁকে গেলাম না, এটা কে ধরে রাখলো? পশ্চার মাসেল, যেটাকে স্লো টাইপ 1 বা স্লো মাসেল। আর টাইপ 2 হচ্ছে ফাস্ট মাসেল। যেমন আমরা যদি 100 মিটার দৌড়াই তখন এক ধরনের মাসেল কাজ করবে, সেটা টাইপ 2। আর আমরা অনেকক্ষণ দাঁড়ায় আছি, কাজ করতে, সেটা টাইপ 1। এই বিষয়ে আমরা পরবর্তী সময় আমরা অনেক কিছু পড়বো, পরে জানবো। আপাতত এটুকু বুঝলাম যে স্লো টাইপ বা টাইপ 1, আর টাইপ 2 হচ্ছে যেটা ফাস্ট কাজ করে। টাইপ 1টা হলো স্লো কাজ করে, স্লো, সেটা ফ্যাটিক কম হয়। টাইপ 1টা অনেক ধীরে ধীরে কন্ট্যাক্ট করে, অনেকক্ষণ ধরে কন্ট্যাক্ট করতে পারে, কিন্তু এর অ্যাকশন পাওয়ার কম, কিন্তু এটা সহজে ফ্যাটিক হয় না। আর যেটা পাওয়ার বেশি, এটা দ্রুত ফ্যাটিক হয়ে যায়। এই কথাটা যেন আমাদের খেয়াল থাকে, এটা ভাইভাতে আসবে কিন্তু এই কথাটা। এবার মোটর ইউনিট হলো মাসেলের যে অংশে মাসেলের নার্ভ ফাইবারটা থাকবে, সেই জায়গা, সেই পয়েন্টটাকে মোটর পয়েন্ট বলবে। বাইসেপ মাসেলের মধ্যে যে পয়েন্টটাতে নার্ভ লাগবে, সে পয়েন্টটাকে মোটর পয়েন্ট বলবে। আর মোটর ইউনিট কোনটা? মাসেলের যত অংশ জুড়ে একটা নার্ভ ফাইবার, যত মাসেল যে অংশ জুড়ে কাজ করতে, সেটাকে বলতেছে আমাদের মোটর ইউনিট। আর মোটর পয়েন্ট হল একটা, যেখানে নার্ভটা যেখানে ঢুকছে। তাহলে মোটর পয়েন্ট কোনটা, মোটর ইউনিট কোনটা, আমাদের ভুলে না যাই। আচ্ছা, বলছে যে হাইব্রিড মাসেল, কিছু মাসেল আছে হাইব্রিড মাসেল, অর্থাৎ একটা মাসেলের মধ্যে একাধিক জায়গা থেকে আমাদের নার্ভ ফাইবার আসতে পারে। যেমন আমাদের অ্যাডাক্টর মাসেল, আমাদের এখানে আছে অ্যাডাক্টর মাসেল, যে অ্যাডাক্টর মাসেলের মধ্যে মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেলের অপটুটুর নার্ভ ফাইবারও আসে, আবার হ্যামাস্টিং সাইটিক নার্ভও আসে। যেমন এখানে দেখালো যে অপটুটু মাসেলের L2, L3, L4, আর সাইটিক নাম্বার L3, L4, L5, S1, S2, S3। অর্থাৎ যে মাসেলগুলির মধ্যে একাধিক জায়গা থেকে নার্ভ সাপ্লাই দেখা যায়, হাইব্রিড মাসেল বলে। আর যে মাসেলগুলির মধ্যে একাধিক জায়গা থেকে নার্ভ আসবে না, সেটা নর্মাল মাসেল নার্ভ ডিস্ট্রিবিউশন, সেখানে হাইব্রিড বলবো না। হাইব্রিড বলতে বুঝি যে আমরা একাধিক জায়গাতে কোলোনিক যেটা বলা হয়, সেটা হচ্ছে হাইব্রিড। তাহলে এটা আসতে পারে যে হাইব্রিড মাসেল বলতে কি বুঝো, তখন বলো যে একটা মাসেল একাধিক থেকে। একটা উদাহরণ, অ্যাডাক্টর ম্যাগনাস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এবং পেক্টোরালিস মেজর। এই তিনটা মাসেলকে বলা হয় হাইব্রিড মাসেল, কারণ তিনটা জায়গায় একাধিক জায়গার থেকে মাসেল নার্ভ ফাইবার এখানে আসে। স্কেলেটাল মাসেল সম্পর্কে কি বলছে? Skeletal muscle are mostly attached to
টু বোন বাট সাম আর অ্যাটাচ টু ভিসেরা। যেমন আমরা বলতেছি যেমন আমাদের ইউজুয়ালি মাসেলগুলো বোনসে লাগে, তাই না? বাইসেপ লাগছে এখানে, কোথায় লাগছে আমাদের রেডাল্টিভ ভার্সিটিতে লাগছে, তাই না? তো কোনো কোনো মাসেল আছে যেমন যেমন ফেসের মাসেলগুলো আছে, ফেসের যে মাসেলগুলো বা আই স্কিন, তারপরে জিভের মাসেল, জিভের মিকোসা, এগুলো সব বোনসে লাগে না, এগুলো সব ভিসেরার সাথেও লাগে। যেমন আমাদের টাং, হ্যাঁ, টাংকে জিভের যে মিকোসা, এটা তো ভিতরে আমাদের সব প্লেট, আমাদের নেজোফেরিংস, ওরোফেরিংস বলছি না আমরা, ওখানেও লাগতেছে, এগুলো ভিসেরা। তো এগুলো এক্সেপশনাল আছে। সাধারণত মাসেল একটা স্কেলের মাসেল বোনসের সাথে লাগবে, ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম স্কিন, তারপর আই, তারপরে টাং, এগুলো বলবো আমরা। দে কনস্টিটিউট 40 to 50% অফ দ্য বডি ওয়েট। আমাদের শরীরে যত বডি আছে, যত ওজন, তার মধ্যে প্রায় 40% ওজন হচ্ছে আমাদের এই মাসেলের ওজন। এ মাসেল ইউজুয়ালি এক্সিবিট টু পার্ট, বেলি অ্যান্ড টেন্ডন। অর্থাৎ এর কথা বলছিলাম আমরা, যেটাকে বেলি বা যেটাকে ফ্লেশি পার্ট বলে, টেন্ডন যেটা হচ্ছে ফাইবার্স পার্ট। আচ্ছা, দে আর দ্য থাউজেন্ড অফ মাসেল ফাইবার ইন ইচ মাসেল বেলি সারাউন্ডেড বাই দ্য কানেক্টিভ টিস্যু শিট। অর্থাৎ প্রায় 1000 মতো আমাদের শরীরে মাসেল আছে, তার সেই মাসেলগুলো সারাউন্ডিং সাপোর্টিং টিস্যু থাকে, তাই না? বেলি সারাউন্ডিং বাই দ্য কানেক্টিভ টিস্যু, তাই না? মানে চতুর্পাশে কী থাকে? কানেক্টিভ টিস্যু দ্বারা আবৃত থাকে, মাসেলগুলো কানেক্টিভ টিস্যু দ্বারা আবৃত থাকে। স্কেলেটাল মাসেল টেন্ডন, দ্য ইনইলাস্টিক টেন্ডন ইউজুয়ালি অ্যাটাচড অন বোন। অর্থাৎ টেন্ডনটা কিন্তু খুব বেশি কী হয় না, খুব বেশি স্ট্রেচিং একটা পাওয়ার, ইলাস্টিসিটি পাওয়ার কম। ফ্লেশি পার্টে বা বেলির মধ্যে যতটুকু ইলাস্টিক পাওয়ার আছে, টেন্ডনের মধ্যে ততটা নাই। টেন্ডন আর ইউজুয়ালি লং, thus they can act at a distance. টেন্ডনটা লম্বা হয় এবং অনেক দূরে গিয়ে তার কি হয়, ইনসারশন সে লাগে। A tendon can change the direction of pull of muscle by passing around a pulley. Sometimes tendon are in the form of flattened sheet, aponeurosis. Sometimes tendon are in the form of flattened sheet. অর্থাৎ কখনো কখনো টেন্ডনটা একটা ফ্ল্যাটের মতো, একটা শীটের মতো বেরোসে তার ইনসারশন হয়, তখন তাকে বলা হয় অ্যাপোনিউরোসিস। আর ইউজুয়ালি টেন্ডনগুলো লম্বা হয়, দূরে গিয়ে অ্যাটাচ করে। আর টেন্ডনটা কখনো কখনো পুলির মতো কাজ করে। কী করে? পুলির মতো কাজ করে। পুলি কি বুঝি আমরা? এই মাসেলটা ধরো, এই যে এখানে টানতেছে, ধরো সাপোজ এটা মনে হতে পারে তোমার ব্রাকিয়ালিস মাসেল। ব্রাকিয়ালিস মাসেল যখন এখানে টান দেয়, তখন কী করতেছে? তখন সে এই যে এটা তখন পুলির মতো কাজ করতেছে, এলবো জয়েন্টটা। কীভাবে পুলির একটা বৈশিষ্ট্য হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেয়। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে পুলি দিলে বেশি পরিমাণে এনার্জি, বেশি পরিমাণে কাজ করানো সম্ভব। সাপোজ দেখা গেলো যদি এখান থেকে যদি আমি টানি, তাহলে এটা খুব বেশি শক্তি লাগবে। দূর থেকে যদি আমরা একটা দড়ি টানি এরকম, তাহলে অল্প ফোর্স দিয়ে এটা জয়েন্টটাকে আমরা মুভমেন্ট করাতে পারছি, যেটা মাসেল করে। এই কথাটা বলা হচ্ছে মাসেল কখনো কী করে, ওই তোমার পুলির মতো কাজ করে। আর ফ্ল্যাটেন্ড বলতে অনেক মাসেল আছে অ্যাপোনিউরোসিস। যেমন আমাদের এখানে আছে, যেমন এই যে পেটের এই যেখানে আমাদের অ্যাপোনিউরোসিস আছে, হ্যাঁ, যেমন একটা অ্যাবডোমিনাস, এক্সটার্নাল অবলিক মাসেলগুলো অ্যাপোনিউরোসিস হয়ে যুক্ত হয়েছে। টেন্ডন না, টেন্ডনটা অ্যাপোনিউরোসিসের সাথে যুক্ত, এখানে টেন্ডনের কাজ হিসাবে জয়েন করে নেই, অ্যাপোনিউরোসিস হয়ে এখানে তার ইনসারশন হয়েছে। যেমন এই যে এখানে এই যে এটা ফ্ল্যাটেন্ড মাসেল, এটা অ্যাপোনিউরোসিস হয়ে এটা যুক্ত হয়েছে। এরকম একটা দেখালাম অ্যাবডোমিনাল মাসেল, এরকম অনেক মাসেল পাবো আমরা, যেগুলো অ্যাকচুয়ালি টেন্ডন হিসাবে না, অ্যাপোনিউরোসিস হিসাবে মাসেলটা যুক্ত হয়েছে বা লাগছে। সাইনোভিয়াল শিট অ্যারাউন্ড দ্য টেন্ডন, তাই না? বলছে টেন্ডন যত পাশে কী আছে, সাইনোভিয়াল শিট আছে। Whenever a tendon or the tendon pass through the osteofibrous tunnel or deep to a fibrous band, retiniculum, it is surrounded by a synovial sheath. অর্থাৎ কী বলতেছে এখানে, যখন একটি টেন্ডন পাস করে, একটা টানেলের মধ্যে দিয়ে পাস করে, তখন এটা কী হয়, একটা সাইনোভিয়াল শিট দ্বারা আবৃত থাকে, তাই না? আমরা যেমন জানি এখানে আমাদের বলতেছে যে যখন একটা টেন্ডন যখন একটা কি করে, একটা একটা টেন্ডন যখন একটা রেটিনোকুলামের মধ্যে দিয়ে প্রবেশ করে, তখন একটা শীট তৈরি, চতুর্পাশে শীট থাকে, তার নাম কি ফাইবার শীট বা সাইনোভিয়াল শীট বলে। এটা তো বলতেছে এখানে, দেখো না? যেমন এটা যদি আমাদের একটা রেটিনোকুলাম হয়,
তাহলে একটা ফাইবার ব্যান্ড, যেটা আমরা রেটিনা নিলাম, তাই না? রেটিনা ভিতর দিয়ে যদি আমাদের কি মিডিয়ান নার্ভ যায়, তাই না? কি যাচ্ছে? মিডিয়ান নার্ভ যাচ্ছে। তাহলে এখন শুধু মিডিয়ান নার্ভ না, অনেক টেন্ডনও যাচ্ছে। হ্যাঁ, যেমন ধরো এই ভিতর দিয়ে শুধু কি মিডিয়ান নার্ভ কথা বলতে অনেক টেন্ডনও তো যাচ্ছে। ধরো এই যে টানতেছি, তাই না? ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালি অনেক মাসেল যাচ্ছে এখান থেকে, অনেক টেন্ডন যাচ্ছে। তখন এখানে যখন পাস করবে তখন এই টেন্ডন, প্রত্যেকটা টেন্ডন, এই টেন্ডন চতুর্পাশে কি থাকবে? একটা সাইনোভিয়াল শীট থাকবে। কি থাকবে? শীট থাকবে। এই কথাটা এখানে বলা হয়েছে, এই কথাটা এখানে বলছে। ইট ইজ এ রিডিউস দ্য ফ্রিকশন। এর ফলে কি হয়? টেন্ডন যদি তোমার সারাক্ষণ যদি এরকম মুভ করতো তাহলে কি হতো? ফ্রিকশন ক্ষতিগ্রস্ত হতো। যেটা ফ্রিকশনে, ঘর্ষণে নিরাপদ কম থাকে, ঘর্ষণ কম হয় এবং টেন্ডনটা সেফ হয়, কাজগুলো তার সে অসুস্থ কম হয়। দে আর দ্য প্যারাইটাল অ্যান্ড দ্য ভিসারাল লেয়ার। কি দুইটা লেয়ার থাকতে পারে? প্যারাইটাল লেয়ার থাকতে পারে, ভিসারাল লেয়ার থাকতে পারে। যে লেয়ারটা ভিসারাল লেয়ার মানে কি? যে লেয়ারটা ভিতরে ভিসারের সাথে লাগে সেটা হলো ভিসারাল লেয়ার। যে লেয়ারটা বাইরে থাকে সেটা প্যারাইটাল লেয়ার। টু লেয়ার ইনক্লোজ এ স্পেস ফিল উইথ দ্য লুব্রিকেটিং ফ্লুইড। একটা স্পেস লুব্রিকেট থাকে, হ্যাঁ, লুব্রিকেট দিয়ে ফ্রিকশন করতে সাহায্য করে, মানে এটারে কি করে? এই গিরিজ দেওয়া থাকে, মোবিল দেওয়া থাকে, যাতে করে মুভমেন্ট ঠিক মতো হয় এবং কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সাইনোভিয়াল বার্সা, তাহলে এখানে বার্সা কোনটা? তোমার এটা একটা বার্সা, তাই না? হ্যাঁ, সাব টেন্ডিনাস বার্সা, তাই না? এটা বার্সা কাকে বলে? ইট ইজ also lubricating mechanism to reduce the friction between the bone and skin, tendon and tendon and skin and bone and tendon. The bursa is a small closed sac enclosing the capillary space, laying a synovial membrane and feed a lubricating fluid. The bursa may be subcutaneous or subtendon. Subcutaneous হতে পারে অথবা subtendon নিচেও থাকতে পারে, স্কিনের নিচেও থাকতে পারে, টেন্ডনের নিচেও থাকতে পারে। বার্সা আমরা আগে পড়ছি, যাই হোক। এখন আমরা যে এই যে একটা মাসেল কন্ট্যাক্ট করতেছে, একটা মাসেল অ্যাক্টিন আছে, মায়োসিন আছে, হ্যাঁ, তারপরে তোমার টোপোমায়োসিন আছে, আর অনেকগুলো আছে, আমরা পড়বো সামনে। তাহলে এই যে অ্যাক্টিন মায়োসিনের মধ্যে যে ঢুকতেছে, এটা কি অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস? এটা অবশ্যই অ্যাক্টিভ প্রসেস, কারণ এখানে এনার্জি খরচ হয়। আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন সাপোজ আমরা মাসেল যখন শর্ট হয়, তখন মাসেল আমরা জানি কি থেকে কন্ট্যাক্ট করে মাসেল শর্ট হয়, কিন্তু এটা সবসময় এটা এরকম না। যেমন আমরা যদি একটা কিছু তুইলা আমরা আনবো, যদি সাপোজ আমি যদি পাথরটা যদি আনি, তাহলে এই সময় আমার মাছের কি হচ্ছে? লেন্থ হচ্ছে, তাতেও কিন্তু মাছের কন্ট্যাক্ট করতেছে। এখানে একটা ব্যাখ্যা কিন্তু আছে, এটা মাছের লেন্থ হচ্ছে কিন্তু মাছের কন্ট্যাক্ট করতেছে। অত ক্ষেত্র বিশেষে মাছের লেন্থিং হবে আর কন্ট্যাক্ট করবে, সবসময় কথাটা প্রযোজ্য না, কথা সাবধান। তাহলে আমরা বার্সা আমরা বলতেছি টেন্ডনের নিচে বার্সা থাকতে পারে, আর সাবকিউটেনিয়াস থাকতে স্কিনের নিচেও থাকতে পারে, টেন্ডনের নিচে থাকতে মাসেলের নিচেও থাকতে পারে। এখানে অনেকগুলো লেয়ার আছে। তোমরা স্কেলেটাল মাসেলের বৈশিষ্ট্য কি, স্মুথ মাসেলের বৈশিষ্ট্য কি, কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্য কি, সেগুলো আছে। একটু যদি একটা পড়ি তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। একটা হলো স্কেলেটাল মাসেল, ওই যে নিচে কোনা কি আছে? স্কেলেটাল মাসেল, তাই না? তারপর হলো স্মুথ মাসেল। স্মুথ মাসেল একটা উদাহরণ দিই আমরা। স্মুথ মাসেল একটা উদাহরণ দাও, যেমন ইসোফেগাস। স্মুথ মাসেল একটা উদাহরণ দাও, যেমন লিভার। স্মুথ মাসেল একটা উদাহরণ দাও, ইন্টেস্টাইন। কার্ডিয়াক মাসেল একটা উদাহরণ দাও, হার্ট। এছাড়া কার্ডিয়াক মাসেল একটাই। স্কেলেটাল মাসেলের উদাহরণ দাও, সব মাসেল স্কেলেটাল, এই মাসেল সেই মাসেল সেই মাসেল সব। আচ্ছা, তাহলে আমরা স্কেলেটাল মাসেল টাং, ফ্যারিংস, ইসোফেগাস, তাই না? তাহলে আমাদের এটা বললাম। ইসোফেগাস কি বললাম একটু আগে? বললাম যে আমি ইসোফেগাসটা বলছি ফিজারাল। এখন আবার কি বলতেছি আমি? এখন আবার এখানে দেখতেছি ইসোফেগাস কি? এটা স্কেলেটাল মাসেল। এটা নিয়ে একটু আমার একটু কথা। আচ্ছা, আর স্মুথ মাসেলের কি? ইসোফেগাস। তারপর এখানে ইসোফেগাস এই দেখো, তাহলে দুইটাই হয়তো বৈশিষ্ট্য। আচ্ছা, আমি তারপর আইরিশ আছে, গাট আছে, ব্লাড ভেসেল আছে, তাই না? আচ্ছা, কার্ডিয়াক হচ্ছে না ওয়াল অফ দ্য হার্ট, লং অ্যান্ড দ্য সিলিন্ড্রিক্যাল, স্পাইনাল শেপ, শর্ট অ্যান্ড সিলিন্ড্রিক্যাল। অর্থাৎ বলছে যে এই মাসেলগুলো লং, দীর্ঘ এবং সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল মানে হলো চোঙা, যেমন একটা পাইপ, আমাদের পর্দা ঢাকায় পাইপ আছে না, পাইপের মতো, কি স্কেলেটাল মাসেল। আর স্মুথ মাসেলগুলো কি? আনব্রাঞ্চেড ফাইবার। কি হবে এটা? স্পাইনাল শেপ মানে মাকু, মানে মাঝখানে মোটা, দুই পাশে চিকন, এটা হলো স্পাইনাল কি মাসেল? স্মুথ মাসেল। আচ্ছা, আর কার্ডিয়াক মাসেলগুলি শর্ট এবং সিলিন্ড্রিক্যাল। শর্টও থাকবে, সিলিন্ড্রিক্যাল থাকবে। আনব্রাঞ্চ, কোনো ব্রাঞ্চ থাকবে না। এটা আনব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ আছে। কার্ডিয়াক মাসেল ব্রাঞ্চ আছে কারণ অনেকগুলো মাসেল কন্ট্রাক্ট করে। কার্ডিয়াক মাসেল বৈশিষ্ট্য হলো অনেক হার্ট সারাক্ষণ পাম্প করতেছে, কারণে মাল্টি নিউক্লিয়েটেড, অনেকগুলো নিউক্লিয়াস আছে, কিন্তু স্মুথ মাসেল নিউক্লিয়াস কম,
কার্ডিয়াক মাসেল নিউক্লিয়াস কম, লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড পজিটিভ। আচ্ছা, আর আমাদের কি বলছে, আমাদের এখানে আমাদের একটা আছে সার্কোমিয়ার। কি আছে আমাদের? খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে সার্কোমিয়ার। সার্কোমিয়ার মানে দেখো যে এটা হচ্ছে মায়োসিন, আর এটা হচ্ছে অ্যাক্টিন, অর্থাৎ দুইটা মায়োসিনের মাঝখানে একটা অ্যাক্টিন থাকতেছে, এটা কি বলতেছে? সার্কোমিয়ার। আচ্ছা, তাহলে এই সার্কোমিয়ারটার মধ্যে আমরা জানি যে দুইটা মায়োসিনের মধ্যে একটা কি থাকবে? অ্যাক্টিন থাকবে, আর দুইটা জেড লাইন থাকে, একটা জেড লাইন, একটা জেড লাইন। তাহলে আমরা বলতেছি দুইটা জেড লাইন থাকবে, মাঝখানে একটা এইচ ব্যান্ড থাকবে, হ্যাঁ, আর দুইটা জেড লাইন সমষ্টিতে একটা সার্কোমিয়ার তৈরি হবে। সার্কোমিয়ারের মধ্যে বলা হয়েছে একটা সার্কোমিয়ারের মধ্যে অ্যাক্টিন থাকবে, মায়োসিন থাকবে। আমরা জানি যে দুইটা মায়োসিনের মধ্যে একটি অ্যাক্টিন ক্রস করে। ধরো এটা যদি তোমার অ্যাক্টিন হয় আর এটা হচ্ছে তোমার মনে করো মায়োসিন, তাহলে অ্যাক্টিনটা মায়োসিনের মধ্যে প্রবেশ করতেছে। যখন মায়োসিন কন্ট্যাক্ট করে তখন শর্ট হয়, আর যখন রিল্যাক্স হয় তখন কি হয়? অ্যাক্টিনটা সরে আসে। এর মধ্যে কেন ঘটে তার মধ্যে এটুকু শুধু আমরা বুঝি, myofibril have altered light and dark band stretching across the muscle fiber due to the regular arrangement of the myofilament in the cytoplasm. I band isotrope, A band anisotropic. H band is the middle of the dark band. Z line কি এটা? Krause's membrane in the middle of the I band. Sarcomere a part of the myofibril between the two consequent Z band. তাহলে আমরা শুধুমাত্র আপাতত এই খালি মনে রাখি, ছোট্ট করে মনে রাখি যে একটা সার্কোমিয়ারের দুইটা জেড লাইন থাকবে মাঝখানে। আচ্ছা, আর হলো দুইটা মায়োফিব্রিলের মধ্যে একটি ইপিমাইসিয়াম, তারপরে কি আছে? পেরিমাইসিয়াম, তারপর কি আছে? ইন্ডোমাইসিয়াম। এগুলো আমরা কি বলছিলাম? সাপোর্টিং টিস্যু। এগুলো কি? সাপোর্টিং টিস্যু। Determine the extent of the stretching of the deformity of the relaxation muscle, constitute pathway for the nerve vessel on lymphatics, transmit the force of the generated by the muscle of the throughout the tendon of the bone. তাহলে এটা আরো গুরুত্বপূর্ণ, আমরা গত কোর্সে আমরা পড়ছি, এই জন্য আর বেশি আলোচনা করতেছি। মাসেল টেন্ডন রিলেশন কি বলছে? At the myotendinal junction, force transmit from the muscle fiber, endomycelium, tendon, perimycelium, bone. Tendon are the twist as strong as muscle. When the strain is thrown on a muscle, there is a rupture across the belly. At the myotendinous junction, tendon can come loose at the insertion, even the pulling out the piece of bone with it. এটা আমরা